তীব্র ঋণের চাপে মাত্র ৫ লাখ টাকায় ২ বছর বয়সী নারী ছেঁড়া ধন সন্তান বিক্রির সিদ্ধান্ত নেন কৃষক বাবা। সে অনুযায়ী নিঃসন্তান এক দম্পতির কাছ থেকে ১ লাখ টাকা বায়নাও নেন তিনি। কিন্তু মায়ের চিৎকার স্থানীয়দের প্রতিবাদে অবশেষে রক্ষা পায় শিশুটি। তবে কি কারণে এমন নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপনের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমি ছিলাম টাকার ধান্দায় শুধু, আমি এই টাকা মানুষকে আমি দেবো কিভাবে? লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চরসিন্দুরনা গ্রামের ভূমিহীন কৃষক হাবিবুর রহমান অন্যের জমি বর্গা নিয়ে ভুট্টা বাদাম চাষ করেন তিনি। গত মৌসুমে চড়া সুদে ৩ লাখ টাকা ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। চোখে ছিল একটাই স্বপ্ন, ফসল ফলাবেন, ঋণ শোধ করে সংসারে একটু সচ্ছলতা আনবেন। কিন্তু প্রকৃতির নির্মম পরিহাসে সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় তার। চাষাবাদে লোকসান হওয়ায় মাত্র ১ লাখ টাকা শোধ করতে পেরেছিলেন সে সময়। পরে বাকি ঋণের বোঝা সুদে আসলে ৪ লাখ টাকা ছাড়িয়ে যায়। এদিকে দিন দিন স্থানীয় দাদন ব্যবসায়ীদের চাপ বেড়েই চলছিল। এক পর্যায়ে ঋণের জাল থেকে মুক্ত হতে নিজের কিডনি বিক্রির সিদ্ধান্ত নেন কৃষক হাবিবুর। কিন্তু সেটা না করতে পেরে অবশেষে নিজের সন্তান বিক্রির সিদ্ধান্ত নেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্টও দেন তিনি। বিক্রি করতে চাচ্ছিলাম, আমি দিয়েছিলাম, ফেসবুকে ছেড়ে দিয়েছিলাম এই জন্য যে আমি ভাই বহু টাকা ঋণ করছি, ৫-৭ লাখ টাকা ঋণ করছি আমি। এখন মানুষে টাকা আমি পরিশোধ করতে পারছি না, কোনো উপায়ও না। জলঢাকা ডাক্তারের কাছে গেছিলাম যে আমি কিডনি 2টা বিক্রি করে দেবো। ডাক্তার কিডনি নিতে চাচ্ছিল না, 20 থেকে 30 হাজার টাকা উনি বলছিল, তাও আবার চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে। ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো কাছে আমি সহযোগিতা পাইনি। না পাওয়ার কারণে সারা রাত আমি চিন্তা করলাম যে আমি যদি মারা যাই তো আমার মেয়ে ছেলে তো এগুলো আরও না খেয়েই মারা যাবে। তো আমি সব সারা রাত আর কি চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার মেয়েটাকে আমি বিক্রি করে দিই। এবং উনি টাকাও দিয়েছিল একজন, ওই জলঢাকায় এই কথা বলছিলাম কিডনি বিক্রি করার জন্য, নিল না। এই কারণে আমি মেয়ে বিক্রি করার চিন্তা ভাবনা করছি। এই সময় এক লোকে বলছে যে আপনার মেয়েটাকে আমি নেব। তো আমি টাকা নিয়ে আসছিলাম, নিয়ে আসার পর আমি টাকা নিয়ে বাক্সে রাখি দিয়ে কিন্তু আমার পরিবারকে জানাছিলাম। তারপর উনি কিন্তু তার পরের দিনে সকালবেলা আসছিল। আসার পর ভাই আমি ঘরে কান্দাকাটি করিয়ে আমি ঘরে যা বিছনায় শুচ্ছি, আমার বউ টাকা 50,000 ওনাকে বাইর করে দিয়ে দিছে। অনেক লোক সংখ্যা, গ্রামের লোক সংখ্যা ছিল, তাদের উত্তেজনা দেখে ওরা চলে গেছে। এখন ভাই আমি কি করব? প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। সন্তান বিক্রির সেই খবর পেয়ে পাশের গ্রামের নিঃসন্তান দম্পতি শিশুটিকে ক্রয় করতে ১ লাখ টাকা বায়না দেন। পরে তারা শিশুটিকে দেখতে এলে বিষয়টি বুঝতে পারেন হাবিবুরের স্ত্রী। তখন তিনি মাতৃত্বের টানে চিৎকার শুরু করেন। কোনো উপায় নাই দেখি তো ওই কাজ করতেছি। আজকে নিজের সন্তানকে বিক্রি কেউ করে এই পৃথিবীতে? আজ কোনো যদি উপায় নাই দেখি তো ওই কাজ করছি আমার স্বামী। আপনারা যদি সহযোগিতা করতেন না, আপনারা যদি সহযোগিতা করেন, আমার মেয়েটাকে কেউ আর নিয়ে যেতে পারতো না। আর কি কেউ ডাকতো জীবনে যদি শনি খেলো, আর কি কেউ ডাকতো না। মা ভাই, আপনার কাছে সবার কাছে অনুরোধ ভাই, এর যে আমি আর কিছু চাই না আপনার কাছে ভাই। মায়ের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। পরে সব জানাজানি হলে প্রতিহত করেন তারা। টাকা পয়সা ইন করছি, মেলা মানসি চায়, ভাত পানি নাই, নদী ভাঙ্গা অবস্থা, মেলা ইন করছি বেটা। ঋণের কারণে আপনারা বিক্রি করছেন বাচ্চাকে? হ্যাঁ, ভাত পানি নাই, ফল ফল কানতে তাড়ে তুলে বিক্রি করছি। আমি শুনলাম এলাকাবাসীর কাছে যে হাবিবুর নাকি বাচ্চা বিক্রি করবে। আসলাম, শুনলাম যে কী কারণে বাচ্চা বিক্রি করবো, বলে আমার ঋণ দফা মেলা হয়েছে। হ্যাঁ জি, 6-7 লাখ টাকার আমার ঋণ, আবার সুযোগ করছি। এখন কৃষক তো বাঁচে না, কৃষক তো আর
বাঁচবে না, এখন বাচ্চা বিক্রি না করিয়া কী করে, এখন বাচ্চার মা তো এই যে বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চা এইটা আর বাচ্চার মা এইটা, এখন যারা সহযোগিতা করতে পারেন একটু সবাই একটু হেল্প করেন যাতে এই বাচ্চাটা বিক্রি না করে। খবর পেয়ে সিন্দুরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম এগিয়ে আসেন। তিনি স্থানীয় দাদন ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন এবং সন্তান বিক্রি থেকে রক্ষা পান হাবিবুর। সন্তানকে বিক্রি করার বিষয়ে তাদের একটা সংবাদ আমরা পাওয়ার পর আমার সেখানকার আমার স্থানীয় লোকজনকে পাঠানো হয় যাতে করে তারা বাচ্চাটাকে বিক্রি না করে, এবং যে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে যে টাকাটা নিচ্ছে সেটাকে আমরা ওইসব দাদন ব্যবসায়ীকে ডেকে তাকে একটা সুষ্ঠু সমাধান করার জন্য বলা হয়েছে। আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং আমরা তার পরিবারের জন্য ভিডব্লিউবি একটি ব্যবস্থা করে দিয়েছি এবং ইউনো স্যারের মাধ্যমে ইউনো স্যারকে অবগত করা হয়েছে এবং ইউনো স্যার পরিবারটার খোঁজখবর নিচ্ছে এবং ইতিমধ্যে ইউনো স্যার তাদেরকে কিছু সাহায্য পাঠার ব্যবস্থা করছে। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া বলেন, বিষয়টি তারা খোঁজ খবর রাখছেন। উনি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে, এনজিও থেকে ঋণ নিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়েন। তারপরে তাকে আমরা উপজেলা থেকে তাৎক্ষণিকভাবে খাবারের জন্য শুকনো খাবার প্যাকেট দিয়েছি, তাকে 5,000 টাকা দিয়েছি। আমরা তার কাছে আবেদন পেলে আমরা একটু দেখতেছি যে তাকে কোনো পুনর্বাসন করা যায় কিনা, একটা স্থায়ী আয়ের ব্যবস্থা করা যায় কিনা, এটা আমাদের ইয়েতে আছে। আর আমরা তার ওয়াইফের জন্য মাসে মাসে ভিডব্লিউবি মানে 30 কেজি করে চাল এই তালিকায় তার নাম রেখে দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে। এই পর্যন্ত আমরা আছি আর কি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।